অনলাইনে রিটার্ন দাখিলের জন্য গেল কয়েক বছর ধরেই উৎসাহ দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, কিন্তু রেজিস্ট্রেশন সহ কিছু জটিলতায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছিল না। এই অবস্থায় ই রিটার্নকে আরও সহজ করতে সার্ভিস সেন্টার চালু করল এনবিআর। 23 সেপ্টেম্বর আগারগাঁ এনবিআর কার্যালয়ে সার্ভিস সেন্টার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। সাথে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, মোবাইল সিমে বায়োমেট্রিক না থাকায় নিজেও অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেননি। বড় প্রবলেম হলো যে রেজিস্ট্রেশন করতে অসুবিধা হচ্ছে। আমি গতকাল আমার নিজের রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছি, আমিও ফেল করেছি। আমি ফেল করার পরে আমার ওয়াইফেরটা করার চেষ্টা করেছি, আমার ওয়াইফও ফেল করেছে। আর গত সপ্তাহে আমার মেয়েটা, সে গত বছরও ফেল করেছে, এই বছরও কয়েকবার ফেল করার পরে সে আইডেন্টিফাই করলো যে তার ফোনটা বায়োমেট্রিক তার নিজের করা নেই। তারপরে সে ফোন সেন্টারে গিয়ে যখন বায়োমেট্রিক করলো, এরপরে হয়ে গেল। তো এখন যেটা বুঝলাম, আমার ক্ষেত্রেও তাই, আমাদের যে কল সেন্টার আমরা যেটা করলাম, ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময়, প্রিন্ট নেওয়ার সময় কী ধরনের প্রবলেম ফেস করেন, এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই এবং সেই অনুযায়ী আমরা সাথে সাথে অ্যাকশন নিতে চাই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ চলছে। যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের রিস্কটা অনেক বেশি, তাদের সম্পর্কে যে আমরা বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকায়, বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে যাদের ব্যাপারে আমরা স্পেসিফিক তথ্য পাচ্ছি, তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। কর্পোরেট ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রেও ডেফিনেটলি এটা কন্টিনিউ করবে। এটা রুটিন ওয়ার্ক আসলে। কর্পোরেট ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে ওনারা যখন রিটার্ন দেন, এরপর আমরা এটাকে অডিট করি, সেই অডিটের পর যে অ্যাসেসমেন্ট হয়, আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলসে কাজ হয়। নতুন করে আমরা কর গোয়েন্দা অধিদপ্তর শুরু করেছি, তারাও এখনও কাজ শুরু করে নাই, কাজ করবে। এগুলো অবশ্যই হবে, কিন্তু ওয়ান গোতে যদি আমরা সব একসাথে শুরু করি, এটা তো আমার ক্যাপাসিটিরও প্রবলেম আছে, একটু সময় লাগবে। সময় তো মাত্র শুরু, প্রিপারেশনে কিছু সময় লাগে, যেটা বাইরে দেখা যায় না। দেখেন, ওই যে চায়নায় একটা ব্যাম্বো ট্রি আছে, এটা যখন মাটির নিচে থাকে অনেক লম্বা সময় মাটির নিচে থাকে, এরপর যখন এটা উপরে উঠে তখন খুব দ্রুত বড় হয়ে যায়। যে আপনার যে প্রিপারেশনের জন্য যে সময়টা দরকার, সেটা তো আপনাদেরকে দিতে হবে। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মিশেল ক্রেজা বলেন, গত 2-3 বছর ধরে দেওয়া সহায়তা অব্যাহত থাকবে। These reforms are absolutely fundamental for the further development of Bangladesh because it is through NBR that the money comes in to finance reforms. Regarding the service center, we have been financing it now for 2-3 years, and we are happy that it has moved into the building of NBR. It used to be somewhere else until now. This makes it much easier for the center to operate, and we hope very much that the number of people using the center and indeed the number of people submitting electronic tax returns will keep rising quickly. Last year the number was around 500,000, which is actually very low for a big country like this. But this year we hope it will reach 1 to 1.5 million, which would be a tremendous increase. So let's keep up this good cooperation. এ সময় এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রজ্ঞাপন জারির আগে যারা এই সুযোগ নিয়েছেন, তারা কোনো আইনি সমস্যায় পড়বেন না।